স্যার আপনার কি হেলমেট লাগে না স্যার? আপনার কি হেলমেট লাগে না? দাঁড়ান, এই আমাদের একটু ভাই আসেন, আপনি সবাই আসেন, এই আসেন। আপনি হেলমেট কোথায়? হ্যাঁ, ডিউটির অবস্থায় কি হেলমেট লাগে না স্যার? হ্যাঁ, কোথায় আছে হেলমেট? কোথায় লাগবেন? স্যার লাগবেন, এই আসেন, এই আসেন। আপনার গাড়ি কাগজ হেলমেট সবাই করেন। আমি বসুন্ধরা ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি, শরীয়তপুর জেলার নদিয়া উপজেলার। আমি হলাম সিনিয়র যুগ্ম সদস্য সচিব। আপনার হেলমেট কোথায়? আমার হেলমেট ছিল না, আমার কাছে ছিল হেলমেট। আপনার হেলমেট কোথায় ভাই? কিছু করতো না, আপনার হেলমেট কোথায় ওটা বলেন। আমরা যখন রাস্তায় বাইক চালাই তখন হেলমেট না পরলে পুলিশ আমাদেরকে একটা মামলা দেয়, জরিমানা করে আমাদের লাইফ সিকিউরিটির জন্য। এখানে পুলিশের কোনো লাভ লস নাই। আর এই যে পুলিশকে এখন আটকে যেভাবে হয়রানি করে, আমি মনে করি এটা হয়রানি। সে যদি, অনেকে বলতে পারে আমরা হেলমেট না পরলে আমাদেরকে মামলা দেয়, তাহলে হে পড়বে না কেন? এখানে যদি হেলমেট না পরে, তার কারণে সে নিজেই ভুক্তভোগী। যদি সে অ্যাক্সিডেন্ট করে সে ক্ষতিগ্রস্ত হবে। আর যখন মানে আইন সবার জন্য সমান, এই কথাটা বলতে পারেন। আর এই আইনটা এভাবে না যে তাকে আবার যদি ট্রাফিক সার্জন দেখে অবশ্যই তাকে সতর্ক করবে, তার জরিমানা না করলেও। যেভাবে করবেন না, কারণ আইনের আওতায় থাকলে পরে সবাই সুবিধা, এবং হচ্ছে গিয়া একটা জীবনের নিরাপত্তা দরকার আছে। তো যারা ট্রাফিক সার্জন আমাদেরকে মামলা দেয়, তারা আমাদের জীবনের নিরাপত্তার জন্য। হেলমেটটা আপনার নিরাপত্তার জন্য। হেলমেটটা এই না যে আপনি শুধু মামলার ভয়তে, আপনি জরিমানার ভয়তে আপনি হেলমেটটা পরলেন। ঠিক আছে, এই ধরনের দলের নাম ভাঙিয়ে তুমি ছাত্র আন্দোলনে যে হেডা হও না কেন, তাতে কি হয়েছে? তুমি যে এই অন্যায় একটা করলা, তোমার বিচারে আওতা আনা উচিত।